হাই, আমি সোমালিকা। আমি একটা স্কুলে চাকরি করি। আজ ছুটি ছিল, তাই ভাবলাম পটলের একটা রেসিপি করি। খুবই চেনা রেসিপি, দই পটল। প্রথমে মিক্সচার জারে পোস্ত নিয়ে নিতে হবে। তারপর দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট আদা কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি গোটা জিরে, গোটা ধনে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কিছু মৌরি দিয়েছিলাম, মৌরি দিলে সেন্টটা ভালো আসে। তারপর ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি কিছু ফ্যাটানো দই দিয়ে আরেকবার আমি একটু জল দিয়ে মিক্সারটা বানিয়ে নিয়েছিলাম। ওইদিকে আমি পটলগুলো লম্বা লম্বা করে চিড়ে কেটে নিয়েছিলাম। একটুখানি পটলগুলো ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার এসে গেলেই পটলগুলোকে কিন্তু তুলে নিতে হবে। দেন আবার একটু তেল দিয়ে তার ওপর কিছু গোটা গরম মশলা দিয়ে তারপর আমি যে মিক্সচারটা বানিয়েছি সেই মিক্সচারটা তোমাদের আরেকবার দিয়ে দিতে হবে গরম তেলে। দিয়ে একটুখানি ভালো করে যতক্ষণ না ওটা কষছে এবং ওটা থেকে একটু তেল ছাড়ছে, তারপরে তোমরা পরিমাণ মতো লাল মরিচ দিতে পারো রঙের জন্য। ওটা একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আমি যে আমার ভাজা পটলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এবার একটু কষতে কিন্তু রেখে দিতে হবে। তোমরা ঢাকা দিয়ে কষানোর জন্য রেখে দিতে পারো। পাশাপাশি আমি চিকেন রান্না করছিলাম, তাই চিকেনগুলো আগেই ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। ওইদিকে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে একটুখানি ওটাকেও কষাতে বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে কিন্তু আমার দই পটলটা অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে আমি আরেকবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, যাতে আরেকটু ভালো করে কষে। এত গরম যে আমি একবার নিজের জন্য গ্লুকন-ডিও বানিয়ে খেয়ে নিয়েছি। এইদিকে অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসছে, তাই একটু গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আমার এতগুলো রান্না হয়েছে, তো খেতে বসে দই পটলটাই আগে আমি ট্রাই করে দেখাচ্ছি। তো ভীষণই সুস্বাদু খেতে হয়েছিল, খুব নরম হয়েছে, আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।